বিয়ে বাড়িতে কবজি ডুবিয়ে খাবো না, তা কি হয় বলেন তো? বিয়ের দাওয়াত কি আর প্রতিদিন আসে যে প্রতিদিন আমরা বিয়ে বাড়ির খাবার খেতে পারি? তো বিয়ের দাওয়াত আসলেই আমি তো সবসময় চিন্তা করে রাখি আমি কোন আইটেমটা বেশি করে খাবো। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো কিভাবে থাকবো না বলেন তো? হঠাৎ করে পেয়ে গেলাম একটা বিয়ের দাওয়াত। বিয়ের দাওয়াত তো কোনোভাবেই মিস করা যাবে না, তাই আগে থেকেই সব কিছু রেডি করে তারপর বাচ্চাদের নিয়ে চলে এলাম বিয়ের দাওয়াতে। বিয়ের দাওয়াতে এসে দেখি বউ জামাই এখনো আসেনি। আমরা মেহমানরা আগে এসে হাজির হয়ে গেছি। বউ জামাই যেহেতু আসেনি, স্টেজটা কিন্তু একদম ফাঁকা ছিল। তাই এই সুযোগেই আমার মেয়েরা স্টেজে উঠেই নাচানাচি করা শুরু করে দিয়েছে। দুষ্টুমি করতে করতেই উমাইর ওরাইশা তাদের একটা ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। দেখতেই পারছেন তাদের ফ্রেন্ড তো এত বেশি লজ্জা পাচ্ছিল, তাদের ছোট্ট এই ফ্রেন্ডটা কিন্তু তাদেরকে অনেক বেশি পছন্দ করেছে। এখন কিন্তু খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। আর বিয়ে বাড়ির খাবার যখনই সার্ভ করা শুরু হয় এত সুন্দর একটা স্মেল আসে, আর এই স্মেলটা নিতেই এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু রোস্ট, পোলাও, তারপর এখানে চিংড়ির মালাইকারি করা হয়েছে। এরপরে বিফ ছিল, বোরহানি ছিল, জর্দা ছিল, অনেক অনেক আইটেম ছিল। মাশাআল্লাহ, আমার বাচ্চারা কিন্তু নিজের হাতে খাচ্ছিল, কারণ তারা এত বেশি ক্ষুধার্ত ছিল। তারা বিয়ে বাড়িতে আসবে বলে খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছে। কখন বিয়ে বাড়িতে আসবে আর কখন ইচ্ছা মতো দুষ্টুমি করতে পারবে। এই যে বিফ রেজালাটা কিন্তু চলে এসেছে, দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় ছিল। আর এদিকে কিন্তু জামাই আর বউয়ের বিয়েটা পড়ানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। জামাই বউয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখন আপনারা সবাই হয়তো আমাকে প্রশ্ন করবেন আজকে আমি কার বিয়েতে এসেছি। তা আজকে আমি এসেছি আমার ছোট জায়ের একমাত্র ভাইয়ের বিয়েতে। তো বিয়েতে আসলে তো মজার মজার খাবার ছাড়া আমার আর চোখে কিছুই আসে না। তো আমি কিন্তু সবার পরে এখন আমার ছোট জায়ের সাথে খেতে বসেছি। তো আমরা দুজন মিলে আজকে কবজি ডুবিয়ে খাবো, কি বলেন? বিয়ে বাড়িতে যদি কবজি ডুবিয়ে না খাই তাহলে কি আর ভালো লাগে বলেন তো? তো এখানে কিন্তু আমাদের রোস্ট পোলাও দেয়া হচ্ছে, কাবাব দেয়া হচ্ছিল। আর ওদের কাবাবটা এত বেশি ইয়ামি ছিল আর এত বেশি সফট ছিল। আমার কিন্তু বিয়ে বাড়ির কাবাব ভীষণ ভালো লাগে খেতে। সব কিছুর চাইতে আমার এই কাবাবটাই বেশি ভালো লাগে। আমরা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তার কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, আগে খেয়ে দিয়ে একদম সাহেবের মতো এসে আমাদের পাশে দাঁড়িয়েছিল। তো বিয়ে বাড়িতে অনেকটাই আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি। তো এইখানে আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন ফেরার পথে দেখলাম একটি আঙ্কেল এবং একটি আন্টি খুব সুন্দর একটি বাইকে বসে আছে। আর বাইকের ছাউনিটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, তাই আমি একটু ভিডিও করে রেখে দিলাম। যেহেতু বাসায় যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা শহরের রাস্তা একদম নিরিবিলি হয়ে গেছে। আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তাই খুব বেশি ভালো লাগছিল আমাদের গাড়িতে করে পুরোটা ওয়েদার এনজয় করতে। ওয়েদার এনজয় করতে করতে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর অবশ্যই কিন্তু আমাদের নতুন জামাই বউয়ের জন্য দোয়া করবেন, তাদের বিবাহিত জীবন যাতে সুখের হয় সেজন্য। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিরশেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।